দায়মুক্তি পাচ্ছেন জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। এ বিষয়ে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে কথা বলতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে যোগ দিয়েছেন জুলাই যোদ্ধা নাজমুল হোসেন এবং রাজধানীর সেগুনবাগিচা থেকে যোগ দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিক সোহাগ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমে আমি চলে যাচ্ছি জুলাই যোদ্ধা নাজমুল হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ছিল আপনাদের অন্যতম দাবি, সেই দাবি পূরণ করেছে সরকার। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি খুব খুশি হয়েছি সরকার এই দাবিটি পূরণ করাতে। আর আমি আরেকটা জিনিস চাই, আমাদের জুলাই যোদ্ধাদের জানি আইনি নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের উপর জানি কখনো কোনো আক্রমণ না আসে, সেদিকটা জানি লক্ষ্য করা হয়। সরকারের কাছে একটাই আবেদন। এছাড়া আর কোনো দাবি কি আপনাদের ছিল যেটি পূরণ হয়নি এখন পর্যন্ত? জি জি, আমার আরেকটা মূলত দাবি রয়েছে যে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারটা কিন্তু এখনো হচ্ছে না। সেই বিচারটা জানি খুব দ্রুত করা হয়। এটি তো অভ্যুত্থানের পরের ঘটনা। নাজমুল হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমি চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি ব্যারিস্টার নূরে আলম সিদ্দিক সোহাগ আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির যেই নতুন অধ্যাদেশ অনুমোদন করেছে সরকার, এ বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আজকে উপদেষ্টা পরিষদে গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন হয়েছে, কিন্তু এই অধ্যাদেশটি আরো আগে অনুমোদন হওয়া দরকার ছিল। এটা অত্যন্ত দুঃখজনক যে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে অংশ নিল এবং 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে এবং প্রায় 20,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছে, এর মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এটাকে বিপ্লব বলা হয়েছে, এটাকে গণ অভ্যুত্থান বলা। এই স্তরের সর্বপ্রথম বিবেচনায় নেওয়া উচিত ছিল। তারপরেও বেটার মনে করি যে দেরিতে হলেও, মানে বেটার লেট দ্যান নেভার, সেটা যেটা বলা হয়েছে যে লেটে হলেও তারা যে অধ্যাদেশটি আজকে অনুমোদন করেছে সেটার জন্য আমি সরকারকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এটি এখানেই শেষ না। আগামী পার্লামেন্ট অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার নির্বাচিত হবেন, এই অধ্যাদেশ এমনকি জুলাই সনদ, সবগুলি অধ্যাদেশ এগুলো আইন আকারে পার্লামেন্টে পাশ হতে হবে, তারপরে পরিপূর্ণতা পাবে। এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা অভ্যুত্থানকারী, সেখানে একটি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বলেছেন নাজমুল হোসেন। সেক্ষেত্রে আমি বলতে চাই, এখানে বলা হয়েছে যে ব্যক্তিগত স্বার্থ এবং লোভের বশবর্তী হয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বা কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে এই দায় মুক্তির আওতায় আনা হয়নি। কিন্তু আমি মনে করি যে এটা একটা এক্সেপশন, কিন্তু এই এক্সেপশনের মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আমরা 71-এর পরবর্তীতে যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল স্বাধীনতা বিরোধীদেরকে, তার পরবর্তীতে সেখানে কিন্তু বলা হয়েছিল যে যারা মানবতা বিরোধী অপরাধ যেমন হত্যা, খুন, ধর্ষণ, এগুলোতে যারা জড়িত থাকবে তাদেরকে কিন্তু সাধারণ ক্ষমতার আওতায় আনা হয়েছিল না। কিন্তু এই ফাঁক ফোকর দিয়েই বা এই এক্সেপশন দিয়েই কিন্তু পরবর্তীতে দেখা গেল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু ফাঁসিতে ঝোলানো হয়েছে, তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সুতরাং এই যে এক্সেপশনটা, আমি মনে করি এই এক্সেপশনটিও থাকা উচিত নয়। কিন্তু এই এক্সেপশনের সুযোগ নিয়ে তো এই দায়মুক্তির মধ্যে থেকেও অনেকে পরবর্তীতে অপরাধ করতে পারেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? জি না, পরবর্তীতে সুযোগ নাই। গণ অভ্যুত্থান আমরা জানি জুলাই 37 বা 5th of August বা 6 আগস্ট পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ। এই সময়কালীন 14 জুলাই থেকে বিশেষ করে 16 জুলাই, 17 জুলাই, 18 জুলাই এবং 5th আগস্ট এর মধ্যে সংগঠিত যে সমস্ত আইনের ভাষা যদি বলি ফৌজদারি অপরাধ, তৎকালীন সরকারের দৃষ্টিতে আর কি, সেই ফৌজদারি অপরাধগুলো এর মধ্যেই ঘটেছে সেই সরকারের আমলে। কিন্তু সেটা যখন বর্তমান সরকার আমলে আসি, তখন কিন্তু সেটি অপরাধ না, সেটা ছিল একটি গণ অভ্যুত্থানের, সেটা একটা আনমুভমেন্টের একটা অ্যাক্টিভিটিস। সেখানে কোনো গ্রামার থাকে না, আন্দোলনের কিন্তু কোনো গ্রামার থাকে না, কোনো নীতি থাকে না, কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না। সেই জন্য ওই সময়কালীন সময়ে যে সংঘটিত যে হত্যাকাণ্ড বা অপরাধ যা কিছু ঘটেছে, ভাঙচুর, জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, সেগুলিকে সম্পূর্ণ দায়মুক্তি দিতে হবে। ওই সময়কালীন যা কিছু ঘটেছে সবকিছুই কিন্তু এই অধ্যাদেশের আওতায় আনতে হবে। এটা হচ্ছে আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে মনে করি। জি, নূরে আলম সিদ্দিক সোহাগ, আপনি থাকুন আমাদের সাথে। নাজমুল হোসেন, এবার আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই অধ্যাদেশের ফলে আপনারা জুলাই যোদ্ধা যারা আছেন তারা আসলে কতটা নিরাপদ বোধ করছেন?
আমার মতে আমরা এখনো নিরাপদ নয়, কারণ আমরা বাস্তবতা যেটা দেখতে পারছি, অনেক জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এমনকি আমারও সামনের দিকে এমন কিছু হতে পারে, যেমন আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের সাথে হয়েছে। তো আমি চাই এটা সুষ্ঠুভাবে আমাদের ব্যাপারটা দেখা হোক এবং আমাদের নিরাপত্তা সবার আগে, এরপরে এতটুকুই আর কি বলতে চাই ধরনের আমি। নিরাপত্তা আপনারা চাচ্ছেন অধ্যাদেশের পরে? হ্যাঁ, আমাদের নিরাপত্তার পাশাপাশি আমাদের পরিবারের নিরাপত্তাও তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এবং শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা জানি করা হয়, সেই দাবিটাই আমি করব সরকারের কাছে। কারণ এই বিচারটা যদি আজকে করা হয়, সামনের দিকে আমাদের উপরে যেরকম আক্রমণ হবে সেগুলোর বিচারও করা হবে। আর যদি ওসমান হাদি ভাইয়ের বিচার করা না হয়, সামনের দিকে আমাদেরও বিচার হবে না, আমি যেটা মনে করি। জি, নাজমুল হোসেন, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছি জনাব নূরে আলম সিদ্দিক সোহাগ আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে অধ্যাদেশে সরকার নতুন মামলা না করা এবং আগের মামলা তুলে নেয়ার বিধান রাখছে, দায় মুক্তির আওতায় আর কি কি থাকবে? দায়মুক্তির আওতায় গণ অভ্যুত্থানকালীন সময়ে সংগঠিত সকল প্রকার যে ম্যাসাকার যেটা বলি, সেটা সবকিছুই দায়মুক্তির আওতায়। সেখানে ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সরকারি স্থাপনা ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এই ধরনের গাড়ি ঘোড়া ভাঙছে, অফিস আদালতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়েছে। যে যা কিছু হোয়াট এভার হ্যাপেন্ড ইন দ্যাট পিরিয়ড, যে এই জুলাই 36 পর্যন্ত যা কিছু ঘটেছে, সবকিছুই এই অধ্যাদেশের যে দায়মুক্তি আওতায় আসবে আর কি। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।